This is how my Friday morning look like. আমার কান্না আসতেছে, আমি বুঝতে পারতেছি না কোন জায়গা থেকে স্টার্ট করব। এত জিনিস গুছাতে হবে দেখে আমার মাথা লিটারালি ঘুরতেছে। কাজ করার জন্য অনেক শক্তি দরকার, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিতে হবে। সো ইটস বেটার টু স্টার্ট উইথ ড্রিঙ্কিং ওয়াটার। সো বেসিক্যালি যেটা হয় যে শুক্রবারে কাজ থাকে একটু বেশি, সারা সপ্তাহে সব কাজ শুক্রবারে জমে যায়, যে কারণে প্যারা হয়ে যায়। রুমে ছড়ানো ছিটানো জামা কাপড় গুছিয়ে ফেলছি, টেবিলও গুছিয়ে ফেলছি। এখন রান্না করব। আজকে রান্না করব মুগ ডাল, তেল ছাড়া মুগ ডাল রান্না করব। তেল ছাড়া মুগ ডাল আমার খেতেও অনেক ভাল লাগে আর এটা অনেক হেলদিও। প্রথমে আমি মুগ ডালকে ভালোভাবে ভেজে নিছি, তারপরে সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে দিছি। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এরপর একে একে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেন পরিমাণ মতো লবণ আর আদা অ্যাড করে এই ডালটাকে রান্না হতে দিব। যে আমার তেল ছাড়া ডাল রান্না করা শেষ। এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ডাল দিয়ে, আমার মনে হচ্ছে এই ডালটা খেতে অনেক ইয়াম্মি হবে। এরপরে রান্না করব চিংড়ি শুটকি ভুনা। চিংড়ি শুটকি ভুনা রান্না করার জন্য আমি সব ধরনের উপকরণ কেটে নিয়েছি। এরপরে রান্না চাপিয়ে দিলাম। রান্না শেষ হলে আমি শারমিন আর সাদিয়া একসাথে বসে খাবো। তো আমি যাই রান্না করি না কেন, শারমিন সবসময় বলে যে আমার রান্না অনেক মজা হয়েছে। আজকে ও অনেক কাজ করতেছে, ওর অফিসের কাজ নিয়ে ও অনেক বিজি। তো আমি বলছি যে আমি দুপুরে রান্না করতেছি, একসাথে খাবো। হলের বেস্ট টাইম এইটাই, যখন আমরা একসাথে খাবো। আমার রান্না কেমন হয়েছে আমি তো বলতে পারতেছি না, ওই সময়টুকু নাই আমার। এত মজা আমি খাইতেছি খালি। খাওয়ার পরে শারমিন এক কাপ চা বানিয়ে দিল। সকালে জামা কাপড় ভিজিয়ে রাখছিলাম, এখন সেই জামা কাপড়গুলো ধুইতে হবে। যেদিন কাজ থাকে সেই দিন আসলে দুনিয়ার সব কাজ একসাথে থাকে। যেহেতু উইকেন্ড, সেহেতু সন্ধ্যাবেলা একটু বের না হলেও ভাল লাগে না, এই জন্য সন্ধ্যাবেলায় বের হয়েছি নাস্তা করতে। এই যে বটতলার দোকানে আসছি নাস্তা করতে। নাস্তার জন্য প্রথমে নিলাম নুডলস। নুডলসটা একদমই ঠান্ডা। ও যে বলছে যে মাত্র বানাইছি, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা ভালো। তারপরে ঝালমুড়ি খেয়ে হাঁটাহাঁটি করে হলে চলে আসলাম। রাত্রে আবার বের হব ব্যাডমিন্টন খেলার জন্য। এরপর রাতের বেলায় আমরা খেলাম ব্যাডমিন্টন। অনেক মজা লাগতেছিল ব্যাডমিন্টন খেলতে। আশেপাশে কোনো মানুষজন ছিল না, আমি আর হাফসা খেলতেছিলাম অনেক মজা করে। সো দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।